মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিল হতো, কয়েক রকম ভাবে ওহী নাজিল হতো, ঘন্টা ধ্বনির নাই ওহী নাজিল হতো। আবার আল্লাহর নবীর উপর যখন ওহী নাজিল হতো তখন আল্লাহর নবী শীতের মধ্যেও ঘেমে যেতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আল্লাহর নবীর উপরে শীতের দিনে একদিন আমি কাঁথা কম্বল গায়ে দিয়ে আমি আয়েশা একদিন বসে আছি, ঠান্ডায় কাঁপতেছি। আল্লাহর নবীর দিকে তাকায় দেখি যে কনকনে ঠান্ডার মধ্যে কাঁথা কম্বল গায়ে দিও আমার শরীর থেকে শীত যায় না, কাঁপুনি দেওয়ার মতো শীত। এই ঠান্ডার মধ্যে লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীর জিভ মোবারক আর দাড়ি মোবারক বেয়ে টপ 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 করে ঘাম ঝরতেছে। আম্মা জান আয়েশা বুঝতে বাকি রইল না আল্লাহর নবীর উপরে এই মুহূর্তে ওহী নাজিল হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীর উপর ওহী নাজিল হলো। হযরত ওমর গুনগুন আওয়াজ পেলেন আর আল্লাহর নবীর উপর সূরা মুমিনুনটা নাজিল হয়ে গেলেন। সূরা মুমিনুনটা নাজিল হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী এরকম করে হাত আল্লাহর দরবারে তুললেন। তোলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, রব্বুল আলামিনের কাছে নবী আমার দোয়া করতেছে, আল্লাহ আপনি আমাদেরকে বাড়ায়া দেন, আপনি আমাদের সম্মানকে বাড়ায়া দেন, আমাদেরকে আপনি কমায় দিয়েন না, আপনি আমাদেরকে বাড়ায়া দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমাদেরকে দান করেন, আপনি আমাদেরকে সম্মানিত করেন। ও আল্লাহ, হযরতে আদম থেকে শুরু করে নিয়ে যত নবীকে আপনি আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন সব নবীর চাইতে আমি নবীর উম্মতদেরকে সব চাইতে বেশি সম্মান আপনি আল্লাহ দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন এমন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, দোয়া করার পরে নবী আমার সূরা মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। 1 থেকে 11 নম্বর আয়াতের মধ্যে 7টা মুমিন বান্দার গুণের কথা আল্লাহ বলেছেন। আল্লাহর নবী 11টা আয়াত তেলাওয়াত করে সাহাবীদের সামনে বলে দিলেন, রে আমার সাহাবীরা তোমরা শুনে নাও, এই 7টা গুণ যদি তোমাদের মধ্যে আনতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 7টা গুণাবলী মানবে যে নিশ্চিত তার জন্য জান্নাতটা দান করে দিবে। গুণ কয়টা? জোরে বলেন কয়টা? 7টা। আজকে আমরা এই 7টা গুণ জানবো এবং মানবো। আমরা যুবক থেকে শুরু করে মুরব্বী থেকে শুরু করে পর্দার আড়ালের মা বোনরা পর্যন্ত আমরা জেনে নিই আজকের আলোচনায় যেই 7টা গুণের কথা আমরা জানবো, এই 7টা গুণ কোনো যুবকের মধ্যে যদি থাকে, কোনো মুরব্বীর মধ্যে যদি থাকে, কোনো নারীর মধ্যে যদি থাকে, তাহলে অবশ্যই এই 7টা গুণ আমার মধ্যে যদি থাকে তো আলহামদুলিল্লাহ, আর না থাকলে শুনে জেনে এই 7টা গুণ যদি ভিতরে সেট করতে পারি, বডির মধ্যে 7টা গুণ যদি আমরা সেট করতে পারি তাহলে আমাদের জান্নাত কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেনই দিবেনই দিবেনই। জোরে বলেন সুবহানাল্লাহ। গুণ কয়টা? 7টা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু সংখ্যক সাহাবীরা আসলেন। আসার পর আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বললেন, আম্মা আয়েশা আপনি একটু বলেন তো আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন? আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে একটু আপনি আমাদেরকে বলেন। সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, রে নবীর সাহাবীরা তোমরা কি কোনোদিন হেঁটে চলা কোরআন দেখেছো নাকি? সাহাবীরা বললেন, না না, আমরা কোনোদিন হেঁটে চলা কোরআন দেখি নাই। আম্মা জান আয়েশা বললেন, তাহলে তোমরা কি কথা বলা কোরআন দেখেছো নাকি? সাহাবীরা বলে, না আমরা কথা বলা কোরআন তো দেখি নাই। তাহলে কি তোমরা প্র্যাকটিক্যাল কোরআন দেখেছো নাকি? সাহাবীরা বলে, না আমরা প্র্যাকটিক্যাল কোরআনও দেখি নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আমাদের মা হযরত আয়েশা ডাক দিয়ে বললেন, রে আমার নবীর সাহাবীরা তোমরা জেনে নাও তোমরা হেঁটে চলা কোরআন দেখো নাই, কথা বলা কোরআন দেখো নাই, তোমরা প্র্যাকটিক্যাল কোরআন দেখো নাই। তোমরা যদি হেঁটে চলা কোরআন দেখতে চাও, কথা বলা কোরআন দেখতে চাও, তোমরা যদি প্র্যাকটিক্যাল কোরআন দেখতে চাও তাহলে আল্লাহর নবীর দিকে তোমরা তাকায় তাকায় দেখো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহর নবী হলো জীবন্ত কোরআন। আল্লাহর নবীর মধ্যে এই সূরা মুমিনুনের 11টা আয়াতের মধ্যে যে 7টা গুণের কথা বলেছেন, এই 7টা গুণের প্রত্যেকটাই আল্লাহর নবীর বডির মধ্যে, দেহের মধ্যে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে আসেন আলোচ্য আয়াত, আয়াত নাম্বার 1 কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون سبحان الله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফলকাম। এবার আপনারা বলবেন আল্লাহ বলছেন সফলকাম অবশ্যই কারা? জোরে বলেন কারা? মুমিনরা সফলকাম। একটু জোরে কথা বলতে হবে। আপনারা মানুষ যে কয়জন বসে আছেন, আমি মনে করি এই এলাকার মানুষগুলো অত্যন্ত পরিশ্রমী, আর পরিশ্রমী মানুষগুলা কিন্তু দিনকে ভালোবাসে অনেক বেশি এবং তারা ইসলামের প্রতি অনেক আবেগী হয়। আপনারা যেহেতু দিনকে ভালোবাসেন, সরল সাদা সহজ সরল পরিশ্রমী মানুষ, আপনাদেরকে নিয়ে বসেছি। আর যারা যত বেশি পরিশ্রমী তাদের মধ্যে তত বেশি ভেজাল কম থাকে, কথা বলেন ঠিক কিনা? আর গ্রাম অঞ্চলের মানুষগুলোর মধ্যে ভেজাল খুব কম থাকে। এই কোরআন পাগল কিছু মানুষদেরকে নিয়ে বসেছি। আপনারা আমার সঙ্গে কথা বলবেন আর আমি এখানে কথা বলছি। আপনারা যদি মনে করেন যে হুজুর কথা বলছে, আমাকে যদি পর মনে করেন, তাহলে আমার কথা আপনারা বুঝতে পারবেন না। আমি বলি, আপনি মনে করেন এখানে আমার জায়গায় যদি আপনার ঔরসে জন্ম নেওয়া সন্তান, আপনার ছেলে যদি বসে কথা বলতো, তাহলে আপনি গুরুত্ব কম দিয়ে শুনতেন নাকি বেশি দিয়ে শুনতেন? এখন আমি এখানে বসে কথা বলছি, আমাকে যদি আপনি পর মনে করেন, তাহলে আমার কথা আপনি হৃদয়ের গহীনে নিতে পারবেন না। আর আমাকে যদি আপন মনে করেন, আমাকে যদি নিজের মনে করেন, তাহলে আমার কথাকে আপনি আপনার হৃদয়ের গহীনে ঢুকায় দিতে পারবেন এবং এই কথা থেকে উপকৃত হয়ে আপনি জান্নাতি মানুষ হয়ে যেতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? অতএব আপনাকে করতে হবে কি, সর্বপ্রথম আমি বক্তা, আপনি শ্রোতা, আমার আর আপনার মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটাকে কমায়, ডিস্টেন্সটাকে কমায় নিয়ে একদম আপনার অন্তরে কলিজার পাশে আমার জায়গাটা করে দেন। তাহলেই দেখেন আমার কথাগুলো আপনি শুনবেন, ভালোও লাগবে, মজাও লাগবে, আমল করার চিন্তাও অন্তরের মধ্যে ঢুকায় দিবেন। জোরে বলেন কে? আল্লাহ। তাহলে বলছিলাম কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অবশ্যই মুমিনরা সফলকাম। তাহলে দুনিয়াতে যেই মানুষগুলো মুমিন তারাই সফলকাম, কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দা ছাড়া যারা সফলকাম তারা। এখন আমরা দুনিয়াতে মনে করি যেই বান্দাদের, যেই মানুষদের কাছে অনেক টাকা আছে, যাদের ক্ষমতা আছে, এই ক্ষমতা সম্পন্ন মানুষগুলা, টাকাওয়ালা মানুষগুলাই মনে হয় সফল, এটাই আমরা মনে করি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রিয় ভাইরা, আসলে দুনিয়াতে টাকা থাকলে, ক্ষমতা থাকলে, সম্পদ থাকলে সফল হওয়া যায় না। আল্লাহ বলছেন সফল হলো তারা, কদ আফলাহাল মুমিনুন, মুমিন বান্দা যারা সফল, মুমিন হলো যারা সফল বান্দা তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি টাকা দিয়ে, টাকার মাধ্যমেই যদি সফলতার মাপ করা যাইতো, তাহলে পৃথিবীর মধ্যে সবচাইতে ধনীদের মধ্যে একজন ধনী হচ্ছেন বিল গেটস। এই বিল গেটসের সম্পদ, টাকা পয়সা মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার, তার টাকা এত বেশি, সাংবাদিকরা এই বিল গেটসের টাকার সম্পদের পরিমাণ বলতে গিয়া, তারা তার সম্পদ কত বেশি এটাই বোঝাইতে গিয়া তারা একটা প্রতিবেদন লিখছে। এর মধ্যে বলছে এই বিল গেটসের সব টাকাগুলো দিয়া যদি লোহার সিঁড়ি তৈরি করা হয়, এই বিল গেটসের লোহার সিঁড়ি দুনিয়া থেকে শুরু করে নিয়ে প্রায় চাঁদ পর্যন্ত নিয়ে যাওয়া যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। কত বেশি সম্পদ, কিন্তু এত টাকা পয়সা, এটা বোঝানোর জন্য বলেছে তার সম্পদ কত বেশি। প্রিয় ভাইরা, বিল গেটসের এত টাকা, এত সম্পদ, এত কিছু আছে, কিন্তু সে মুসলমান নয়, তার ভিতরে ঈমান নাই। ঈমান যদি না থাকে সে কি জান্নাতে যাবে? ঈমান নাই, জান্নাতে যাবে না। আর তাহলে যদি কোনো মানুষ জান্নাতে না যায়, তাহলে সেই মানুষটি সফল নাকি ব্যর্থ? তাহলে বিল গেটসের অনেক টাকা আছে, অনেক সম্পদ আছে, সম্পদের পাহাড় আছে, কিন্তু তার ভিতর ঈমান নাই, সে জান্নাতে যাবে না। আর আমরা দুনিয়ার মুসলমানরা মনে করি যে জান্নাতে যাবে না, যার মধ্যে ঈমান নাই সে আসলে সফল নয়, সে দুনিয়ার সবচাইতে বড় ব্যর্থ মানুষ, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, কিন্তু আজকে আমাদের মুমিন হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য প্রথমে আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে। কিন্তু আমাদের সমাজে আমরা যখন ওযু বানাই, ওযু বানানোর পরে কিছুক্ষণ পর দেখা যায় ওযু ভেঙে যায়। ওযু ভেঙে গেলে আবার নতুন করে ওযু বানায় নেই, কথা বলেন ঠিক কিনা? ওযু ভেঙে গেলে আবার ওযু করে নিই, কিন্তু ওযু ভেঙে গেলে ওযু বানায় নিই। কিন্তু ওযুর মতো করে আমরা মুসলমানদের ঈমান ওযে ভেঙে যাচ্ছে, কিন্তু ঈমানকে যে নবায়ন করতে হবে, ঈমানকে যে নতুন করে তৈরি করতে হবে, মজবুত করতে হবে, তাজা করতে হবে, এই ঈমান যে মজবুত করতে হবে, এই চিন্তা আমাদের মাথার মধ্যে নাই। ওযু ভাঙলে ওযু করি, কিন্তু ঈমান ভাঙলে ঈমান নতুন করে তৈরি করি না। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এইবারে আপনাদের সামনে একজন মানুষের কথা বলবো, আমি মানুষটার নাম বলবো আর আপনারা বলবেন লোকটা সফল নাকি ব্যর্থ। মানুষটার নাম হলো হযরতে বেলাল। জোরে বলেন সফল না ব্যর্থ?
কেন বললাম সফল? কারণ হলো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন মিরাজ থেকে দুনিয়াতে ফিরে আসলেন, আসার পরে কালো চেহারার বেলাল, তার চেহারাটা দেখতে ভালো ছিল না, ঠোঁটগুলো মোটা ছিল, চেহারাও ছিল এত কালো কুটকুটে, এত অসুন্দর চেহারার একজন মানুষ হযরতে বেলাল। এই বেলালকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বেলাল তুমি আমার দিকে একটু আসো। আল্লাহর নবীর কাছে যখন বেলাল আসলো, আসার পরে হযরতে বেলালের কপালটাকে এরকম করে ধরে ওই বেলালের কালো কপালের মধ্যে আল্লাহর নবীর ঠোঁট মোবারক দিয়ে একটা চুমু এঁকে দিলেন। সুবহানাল্লাহ। হযরতে বেলালের কপালের মধ্যে নবী আমার চুমু এঁকে দিলেন। দেওয়ার পরে আল্লাহর নবী বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে বেলাল তুমি একটু বলো তো তোমার কি স্পেশাল কোনো আমল আছে নাকি? হযরতে বেলাল আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার তো স্পেশাল তেমন কোনো আমলই নাই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো সাহাবীদের আমল ছিল কি ছিল না? সাহাবীদের আমল কিন্তু সাহাবীদের স্বভাব ছিল এইটা, তাদের বৈশিষ্ট্য ছিল এইটা, তারা আমল করতো আকাশচুম্বী, কিন্তু বলে বেড়ায় বলতো একদম ছোট করে, বলতো আল্লাহর নবী আমার তো কোনো আমলই নাই, তেমন উল্লেখযোগ্য কোনো আমলই নাই। এইটা ছিল সাহাবীদের বৈশিষ্ট্য, তাদের আমল ছিল আকাশচুম্বী কিন্তু বলে বেড়াতো ছোট্ট করে। আর আমাদের সমাজের মানুষ আমরা, আমাদের স্বভাব এইটা, আমরা আমল করে ছোট্ট আর বলে বেড়াই বিশাল বড় করে। কথা বলেন ঠিক কিনা? এক হাজী সাহেব 9 বার হজ করছে। এইবারে উনি ওনার বাসায় কয়েকজন হুজুরকে নিয়ে গেছেন। যাওয়ার পরে হাজী সাহেব ওনার ছেলেকে ডাক দিয়ে বলতেছেন নামাজের সময় হয়ে গেছে। তখন ছেলেকে বলতেছে, বাবা এদিকে আসো। কাছে আসার পরে বলতেছে যে আমি যে 9 নাম্বার বার হজ করতে গিয়েছিলাম, যাওয়ার পর যে জায়নামাজগুলো এনেছিলাম ওই জায়নামাজগুলো এনে দাও, হুজুররা ওই জায়নামাজে বসে নামাজ পড়ুক। আচ্ছা উনি কয় নাম্বার বারে হজ করতে গিয়েছিল এটা কি হুজুররা জানতে চাইছে? উনি আসলে শোনাচ্ছেন যে উনি 9 বার হজ করছেন। ধরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজের কিছু মানুষ আমরা জীবনে মনে করেন একজন জীবনে ঠিক মতো নামাজ পড়ে না। একদিন তাহাজ্জুদের নামাজ পড়ছে, পড়ার পরে চায়ের স্টলে যাচ্ছে, বাজারে যাচ্ছে, বন্ধু বান্ধব 2-4-5 জনের সঙ্গে যেখানেই দেখা হচ্ছে সেখানেই দাঁড়ায় বলতেছে তাহাজ্জুদের নামাজ পড়তে যে এত মজা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আমল করি ছোট্ট কিন্তু বলে বেড়াই অনেক বড় করে। আর আল্লাহর নবীর সাহাবীরা আমল করতেন আকাশচুম্বী। হযরতে বেলাল আল্লাহর নবী যখন বলছে, বেলাল তোমার উল্লেখযোগ্য কোনো আমল আছে কি? হযরতে বেলাল আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো উল্লেখযোগ্য তেমন কোনো আমলই নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আমার তো তেমন স্পেশাল কোনো আমল নাই, কিন্তু আল্লাহর নবী গো আমার ছোট্ট একটা আমল আছে, এটাকে আপনি ছোট্ট একটা কাজ আছে, এটাকে আমল বলবেন কিনা আমি জানি না। সেটা হলো আল্লাহর নবী গো আমি বেলাল সব সময় ওযু অবস্থায় থাকতে পছন্দ করি। আর যখনই আমি বেলাল ওযু বানায় নি সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়াই করে নি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বেলালের কপালের মধ্যে চুমু এঁকে দিল আর বলে দিল, বেলাল তুমি তোমার এই আমলটা কখনোই ছেড়ে দিবা না। সুবহানাল্লাহ। বেলাল বলে, কেন রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন, বেলাল আমি যখন মিরাজে গিয়েছিলাম, মিরাজে যাওয়ার পরে আল্লাহর বাড়ি আরশে আজিম থেকে শুরু করে নিয়া জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে আমি জান্নাতের মধ্যে নবী যখন হেঁটে হেঁটে ঘুরে বেড়াইতেছিলাম, এমন সময় জান্নাতের ভিতরে হঠাৎ করে আমি নবী কার যেন পায়ের আওয়াজ শুনতে পাই। আমি জিবরিল আমিনকে ডাক দিয়ে বললাম, জিবরাইল তুমি বলো তো জান্নাতের ভিতরে কার পায়ের আওয়াজ শোনা যায়? সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতের মধ্যে যার পায়ের আওয়াজ শোনা যায় সে হলো আপনার কালো সাহাবী বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো যেই সময় আল্লাহর নবী মিরাজে, ওই সময় বেলাল দুনিয়াতে জীবিত নাকি মৃত? দুনিয়াতে জীবিত। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। নবী আমার জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বেলাল তো এখনো দুনিয়ায় জীবিত, তাহলে জীবিত বেলালের পায়ের আওয়াজ জান্নাত
জান্নাতে কেমনে শোনা যায়? একটু তুমি বলো তো, কেমনে জীবিত বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়? আল্লাহর নবীকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলাল যদিও দুনিয়ার জমিনে এখনো জীবিত, কিন্তু আল্লাহর নবী গো, ওই বেলালের, ওই কালো বেলালের স্পেশাল কিছু আমল, আর যেই আমল আমার আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, যার কারণে ওই আমলের বরকতে ওই বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি সম্মান দান করেছে। বেলালের জীবন দশায়, বেলালের জীবিত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যে বেলালের সুরত দিয়ে একজন ফেরেশতাকে জান্নাতের মধ্যে প্রদক্ষিণ করাচ্ছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই হলো বেলাল। আল্লাহর নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, রে বেলাল, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষের আগে জান্নাতের ভিতরে ঢুকাবে। আল্লাহর নবীর এমন কথা শোনার পরে বেলাল সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের আগে আমি বেলালকে জান্নাতের মধ্যে ঢুকাবে, কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন নবী, আপনার সাহাবী, আপনার ডবল জামাই উসমান যুন্নুরাইন, তার আগেও কি আল্লাহ রাব্বুল আলামিন আমি বেলালকে জান্নাতের ভিতরে ঢুকাবেন? আল্লাহর নবী বলেন, রে বেলাল, ওই উসমানের আগে আল্লাহ তোমার জান্নাতে ঢুকাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এমন কথা বলার পরে বেলাল নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে একটা প্রশ্ন। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আপনার পরে কেউ নবী হবে না, কিন্তু আপনার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নবুয়ত দান করত, তাহলে আপনার পরে ওই উমরকেই আল্লাহ নবী বানাতো, এমন কথা আপনি বলেছেন। তাহলে আপনি বলেন তো, ওই উমরের আগে কি আমি বেলাল জান্নাতে প্রবেশ করব নাকি? আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বলে, বেলাল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ওমরেরও আগে তোমাকে জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ। কত সম্মানিত আল্লাহর নবীর কাছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমারও বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর একটা ছোট্ট প্রশ্ন, আপনি বিরক্ত হবেন না গো নবী, আমি আর একটু ক্লিয়ার হওয়ার জন্য আপনার কাছে প্রশ্নটা করতেছি। আপনি তো বললেন দুনিয়ার সব মানুষের আগে আমি বেলাল জান্নাতে যাব, তাহলে আল্লাহর নবী গো, আপনি একটু বলেন তো, আপনার সাহাবী সবচাইতে কাছের বন্ধু হযরতে আবু বকর, যার আমলের সমপরিমাণ আমল আপনার কোন উম্মতেরই নাই, আল্লাহর নবী কই আবু বকরের আগে কি আমি জান্নাতে যাব নাকি? আপনারা বলেন তো, ওই হযরতে আবু বকরের আমল কম নাকি বেশি? আর একটু জোরে বলেন, কম নাকি বেশি? আল্লাহর নবী আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন খোলা আকাশের নিচে বসে আছে। আম্মা জান আয়েশা ছোট মানুষ, আমরা দেখবেন খোলা আকাশের নিচে বসে থাকলে আকাশে যদি অনেক তারকা দেখা যায়, তাহলে তারা কিন্তু আমরা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এমন করে তারা আমরা কিন্তু গণি। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা ছোট মানুষ, বাচ্চা 16 বছর তার মধ্যে আছে, উনি তখন আকাশের দিকে এরকম করে তারা গুনতেছে, গুনে গুনে দেখতেছে, এত বেশি তারা গুনে গুনে শেষ করা যায় না। মনের মধ্যে কৌতূহল জাগলো, নবীর কাছে একটা প্রশ্ন করি। আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আকাশে দেখতেছেন এত তারা, আপনার কাছে একটা প্রশ্ন, আপনি একটু বলেন তো, ওই আকাশের তারা সমপরিমাণ নেকি কি আপনার উম্মতের মধ্যে, আপনার সাহাবীদের মধ্যে কারো আছে? আম্মা জান আয়েশা মনে করছে, আমার বাবা আবু বকর আল্লাহর নবীর সবচাইতে কাছের বন্ধু, হিজরতের সঙ্গী, এত বেশি ভালো বন্ধু, যে কিনা প্রথম ইসলাম কবুল করেছে আল্লাহর নবীর কাছে, এত ভালো একজন মানুষ, মনে হয় আমার আব্বা জানের কথাই বলবে। এ চিন্তা করে যখনই জিজ্ঞাসা করছে, আল্লাহর নবীও বুঝতে পারছেন। বুঝতে পারার পরে নবী আমার মজা করে আয়েশাকে বলে, আয়েশা, ওই আকাশের তারা সমপরিমাণ আমল আছে আমার সাহাবী হযরত উমরের। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা জানতে যাচ্ছিল আবু বকরের, কিন্তু নবী আমার মজা করে যেই না বলে দিলেন উমরের। এইবার বলেন তো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা খারাপ হবে না ভালো হবে? মন খারাপ হয়ে গেছে, মেয়ে মানুষ, রাগ, এখন একটু মন খারাপ করে জেদ ভাব নিয়ে বসে আছেন। এমন সময় আল্লাহর নবী আয়েশাকে খুশি করার জন্য বলছে, আয়েশা রে, শুনে নাও, আমি তো বলেছি আসমানের তারা সম পরিমাণ হযরত ওমরের নেকি, হযরত ওমরের আমল আসমানের তারা সম পরিমাণ। এটা শুনে তুমি রাগ করেছো, কিন্তু তুমি আজকে জেনে নাও, তোমার বাবার কথা তুমি জানতে চাচ্ছ, হযরত আবু বকরের যে আমল, আমার সব সাহাবী, সব উম্মতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে হযরত আবু বকরের একা আমল সব উম্মতের আমলের চাইতে বেশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আবু বকরের আমল, জোরে বলেন, কম নাকি বেশি?
প্রিয় ভাইয়েরা আমার, তাবুক যুদ্ধ শুরু হয়ে গেল। তাবুকের যুদ্ধের ময়দানে নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, রে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কার কাছে কি আছে? সবাই তাবুক যুদ্ধের জন্য, তাবুকের জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে তোমাদের সম্পদগুলোর মধ্য থেকে একটা অংশ তাবুকের যুদ্ধের জন্য দান করে দাও। সব সাহাবীরা তাদের সম্পদ দান করা শুরু করে দিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনে অর্জিত সমস্ত সম্পদগুলোর মধ্য থেকে সব সম্পদগুলোকে চারটা ভাগে ভাগ করলেন। চারটা ভাগে ভাগ করার পরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক ধনী মানুষ, চার ভাগে ভাগ করে একটা ভাগ সম্পূর্ণ সারা জীবনের অর্জিত সব সম্পদের চার ভাগের এক ভাগ তাবুকের ময়দানে যুদ্ধের জন্য দান করে দিলেন। সুবহানাল্লাহ। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। আসার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবন অর্জিত সব সম্পদগুলোর মধ্য থেকে তাবুকের যুদ্ধের জন্য সব সম্পদগুলোকে দুইটা ভাগে ভাগ করলেন। করার পরে এই দুইটা ভাগের অর্ধেকটা তাবুকের যুদ্ধের ময়দানে ইসলামের জন্য দান করে দিলেন। সুবহানাল্লাহ। এইবারে তৃতীয় নম্বরে হযরত আবু বকরের পালা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধের জন্য সম্পদগুলো দান করবেন। দান করার জন্য প্রিয় ভাইরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সম্পদগুলো নিয়ে আসলেন। একটা ছেঁড়া ছেঁড়া পোশাক, এক মুঠো গম আর একটা ভাঙা পাত্র নিয়ে ওই জায়গায় এনে জমা দিলেন। এটা দেখার পরে সাহাবীদের মনে মনে প্রশ্ন শুরু হয়ে গেল, হাসাহাসি শুরু হয়ে গেল। নবীর এত বড় সাহাবী আবু বকর, সে কিনা শুধুমাত্র ছেঁড়া জামা আর এক মুঠো গম আর ভাঙা একটা পাত্র তাবুকের যুদ্ধের ময়দানে দান করলো। আল্লাহ নবী বিষয়টা বুঝতে পারলেন। বিষয়টা বুঝতে পারার পরে নবী আমার সঙ্গে সঙ্গে সাহাবীদের মধ্যে থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, উসমান, তুমি তাবুকের যুদ্ধের জন্য কি কি দান করেছো বলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী গো, আমি আমার জীবন অর্জিত সব সম্পদের চারটা ভাগে ভাগ করেছি। করার পরে চার ভাগের এক ভাগকে তাবুকের যুদ্ধের ময়দানে জিহাদের জন্য আমি উসমান দান করে দিয়েছি। আল্লাহর নবী ওমরকে ডাক দিলেন, রে ওমর, তুমি তাবুকের যুদ্ধের জন্য কি কি দান করেছো তুমি বলো। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে অর্জিত সব সম্পদগুলোকে দুইটা ভাগে ভাগ করেছি। করার পরে আমার জীবন অর্জিত স্থাবর অস্থাবর সব সম্পদকে দুই ভাগ করার পরে অর্ধেকটাই আমি ওমর তাবুকের যুদ্ধের জন্য দান করে দিয়েছি। এইবারে আল্লাহর নবী দেখেন হযরত ওসমানকে বলেছেন কি কি দান করেছো, হযরত ওমরকেও বলেছেন কি কি দান করেছো। আর হযরত আবু বকরের বেলায় আল্লাহর নবী আবু বকরকে বলে, রে আবু বকর, তুমি তাবুকের যুদ্ধের ময়দানে দান তো করলা, কিন্তু তুমি তোমার বাড়িতে কি কি রেখে এসেছো এটা একটু তুমি বলো। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর আমার দুনিয়ার জাগতিক সম্পদ বলতে যা বোঝায় আমি আমার সব সম্পদ এই তাবুকের যুদ্ধের ময়দানে আমার জাগতিক সম্পদ বলতে যা বোঝায় সব তো দান করে দিয়েছি। আল্লাহর নবী গো, আমি আবু বকরের বাড়িতে আমি আবু বকর আল্লাহ আর আল্লাহর রাসূলকে ছাড়া সব দান করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আবু বকরের আমল জোরে বলেন তো কম না বেশি? বেলাল বলে, রাসূলুল্লাহ, ওই আবু বকরের আগে কি আমি জান্নাতে যাব নাকি? আল্লাহর নবী বলে, রে বেলাল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই আবু বকরের আগে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। এমন কথা শোনার পরে হযরতে বেলাল আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য বলছেন, আল্লাহর নবী আপনি কথাটা কি বলেছিলেন? ও নবী, আপনি কিন্তু বলেছিলেন বেলাল তুমি দুনিয়ার সব মানুষের আগে জান্নাতের ভিতরে ঢুকবা। আল্লাহর নবী আপনিও তো একজন মানুষ, বেয়াদবি নেবেন না গো নবী, বেয়াদবি মাফ করবেন, আপনি নবীও তো একজন মানুষ। তাহলে আপনি নবীর আগে কি আমি বেলাল জান্নাতের মধ্যে প্রবেশ করব নাকি? আপনি একটু বলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলে, বেলাল তুমি আমার কাছে জানতে চাও, এটা তোমাকে আমি ক্লিয়ার করে বলতেছি রে বেলাল, তুমি শুনে নাও, তুমি শুনে নাও। জান্নাতের ভিতরে যখন মানুষরা প্রবেশ করা শুরু করবে, জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য আল্লাহ নবী বড় বড় জলিলুল কদর পয়গম্বরেরা জান্নাতের গেটের কাছে আসবে। আসার পরে জান্নাতের গেটের সামনে আয়েশা হযরত ঈসা আলাইহিস সালাম জান্নাতের গেটের মধ্যে টোকা দিবে, নক করবে। করার পরে জান্নাতের ভেতর থেকে জান্নাতের রক্ষী ফেরেশতারা ভিতর থেকে আওয়াজ দেবে, কে আপনি? বাহির থেকে বলবে, আনা মিনাল ঈসা, আমি হলাম ঈসা। এমন কথা বলার পরে সঙ্গে সঙ্গে ভেতরের জান্নাতি ফেরেশতারা বলবে, আপনি একটু ওয়েট করেন, আপনি একটু জান্নাতের পাশে গিয়ে দাঁড়ান, দরজা থেকে সাইড হয়ে একটু দাঁড়ান, এখনো দরজা খোলার সময় হয় নাই। হযরত মূসা আলাইহিস সালাম, এবার হযরত মূসা কালিমুল্লাহ আয়েশা জান্নাতের গেটের মধ্যে নক করবে। করার পরে নক করার সঙ্গে সঙ্গে ভিতরে থেকে প্রশ্ন করবেন, কে আপনি? আবার হযরত মূসা বলবেন, আনা মিনাল মূসা, আমি হলাম আল্লাহর নবী মূসা। এই কথা বলার পরে মূসা নবীকেও বলবে, আপনি একটু সাইডে গিয়ে দাঁড়ান, একটুখানি অপেক্ষা করেন, একটুখানি ওয়েট করেন। হযরত ইব্রাহিম নবী আসবেন, হযরত সুলাইমান নবী আসবেন, বড় বড় পয়গম্বর গুলো জান্নাতের গেটের কাছে এসে নক করবেন। সবাইকে বলা হবে, আপনি একটু ওয়েট করেন, ওয়েট করেন। এমন সময় রে বেলাল, আমি নবী তো হেঁটে হেঁটে জান্নাতের মধ্যে প্রবেশ করব না, আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতি উটের পিঠে করে জান্নাতে প্রবেশ করাবেন। এ বেলাল, যেই জান্নাতি উটের পিঠে আমি নবী উঠবো, ওই উটের গলার মধ্যে যে রশি থাকবে, সেই রশি থাকবে তুমি বেলালের হাতে। এবার বলেন তো, উটের রশি যেই ব্যক্তি ধরে থাকে, সেই ব্যক্তি আগে থাকে নাকি উটটা কি আগে থাকে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রশি ধরে সামনে দাঁড়াবে। নবী আমার ডাক দিয়ে বলে, বেলাল আমি নবী উটের পিঠে থাকবো, তুমি উটের রশিটা ধরে থাকবা, আর উটের রশি ধরে জান্নাতের গেটের কাছে তুমি বেলাল চলে যাবা। যাওয়ার পরে জান্নাতের গেটের মধ্যে তুমি নক করবা। তুমি নক করার পরে জান্নাতের মধ্যে থেকে যখন আওয়াজ আসবে কে, তখন তুমি বেলাল জান্নাতের গেটের সামনে দাঁড়াবা। কিন্তু বেলাল রে, তুমি তোমার মুখ দিয়ে কোনো আওয়াজ করবা না, তুমি বেলাল কোনো সাউন্ড করবা না, তুমি চুপ করে জান্নাতে নক করে দাঁড়ায় থাকবা। আর আমি নবী উটের পিঠ থেকে বলে দিব, আনা মিনাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কণ্ঠে যেই না জান্নাতি ফেরেশতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে জান্নাতের ফেরেশতারা জান্নাতের দরজাটা উন্মুক্ত করে দিবে। আর তুমি বেলাল, আমি নবীর আগে ওই রশি ধরে তুমি বেলাল হাঁটতে হাঁটতে উটের রশি ধরে জান্নাতে প্রবেশ করবা। আর আমি উটের পিঠে করে আমি নবীও জান্নাতের ভিতরে প্রবেশ করে যাব। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, মানুষটা কালো, ঠোঁটটা মোটা, দেখতেও ভালো না, কিন্তু মানুষটা সফল নাকি ব্যর্থ? আরো জোরে বলেন, সফল নাকি ব্যর্থ? তাহলে বোঝা যাচ্ছে যেই মানুষদের টাকা আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, শক্তি আছে, সব আছে, কিন্তু যার মধ্যে ঈমান নাই সে আসলে সফল নয়। যে ব্যক্তির মধ্যে ঈমান আছে, যে ব্যক্তি মুমিন, সেই ব্যক্তিই হলো সফল। আর যেই ব্যক্তির মধ্যে ঈমান নাই, তার টাকা থাক, সম্পদের পাহাড় থাক না কেন, সে ক্ষমতা সারা পৃথিবীর সবচাইতে সে বেশি ক্ষমতাধর হলেও যে ব্যক্তির ঈমান নাই, সেই ব্যক্তি সফল বান্দা। হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করছেন। একজন বিধর্মী আল্লাহর নবী জিহাদের ময়দানে যাবেন। জিহাদের ময়দানে যাওয়ার জন্য নবী আমার লৌহ পোশাক পরে নিয়েছেন। লৌহ পোশাক পরে জিহাদের ময়দানে তরবারি নিয়ে, লাঙ্গা তরবারি নিয়ে বের হয়ে যাবেন। এমন সময়ে নবী আমার জিহাদের ময়দানে যখন বের হয়ে যাবেন, এই রকম সময়ে একজন বিধর্মী নবীর উপর কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আল্লাহর নবীর কাছে একজন বিধর্মী চলে আসলো। আসার পরে বিধর্মী দেখতেছে আল্লাহর নবী লৌহ কপাট পরে, লৌহ পোশাক পরে আল্লাহর নবী জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছেন। জিহাদের ময়দানে যাবেন, যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে চলে যাবেন। হাতে কিন্তু একদম সময় নাই, একটু দাঁড়ায় কথা বলবেন এমন সময় আল্লাহর নবীর কাছে নাই। এমন সময় বিধর্মী লোকটা আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবী
আমি তো আপনার কাছে ইসলাম কবুল করার জন্য এসেছিলাম, কিন্তু আল্লাহর নবী গো আমি তো যা দেখতেছি আপনি তো লৌহ পোশাক পরে রেডি হয়ে গিয়েছেন, যুদ্ধের ময়দানে যাবেন, জিহাদের ময়দানে আপনি যাবেন, আপনার হাতে তো তেমন সময় নাই, কিন্তু আমি তো এসেছি ইসলাম কবুল করার জন্য। এখন বলেন তো নবী, আমি আগে আপনার কাছে ইসলাম কবুল করে মুমিন হব, নাকি এভাবেই আপনার সঙ্গে জিহাদের ময়দানে চলে যাব? আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ওই লোকটাকে বলল, তুমি আগে কালেমা পড়ে মুসলমান হও, তারপরে আমার সঙ্গে জিহাদের ময়দানে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সবেমাত্র কালেমা পড়ল, সবেমাত্র কালেমা পড়ে মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে আল্লাহর নবীর সঙ্গে জিহাদের ময়দানে চলে গেল। যাওয়ার পরে এই লোকটা জিহাদের ময়দানে জিহাদ করতে করতে কাফিরদেরকে কসু কাটা করা শুরু করে দিল। কাফিরদেরকে কসু কাটা করতে 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 প্রিয় ভাইরা আমার, কাফিরদেরকে হত্যা করতে করতে একটা পর্যায়ে এই লোকটা নিজেও শহীদ হয়ে গেল, নিজেও মারা গেল। লোকটা যখন মারা গেল, জিহাদ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবীগুলা, আল্লাহর নবীর সব সাহাবীরা গাজী সাহাবী আর শহীদ সাহাবীদেরকে যখন একত্রিত করতেছিল, করার সময় লক্ষ্য করে দেখলো ওই যেই লোকটা সবেমাত্র ইসলাম কবুল করেছে, করার পরে ওই লোকটা জিহাদের ময়দানে চলে এসেছে জিহাদ করার জন্য। জিহাদের ময়দানে একটা কর্নারে ওই নবমুসলিম সাহাবী তার লাশ পড়ে আছে, মারা গেছে, শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী ওই সাহাবীর কাছে গেল, ওই নবমুসলিম মানুষটার কাছে গেল। যাওয়ার পর আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জান্নাতি জান্নাতি জান্নাতি, এই সাহাবীকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, এই সাহাবীর কোনো আমল ছিল? কোন আমলই কিন্তু করে নাই, কিন্তু সে ঈমান গ্রহণ করেছে। একটা আমলও নাই, নামাজও পড়ে নাই, রোজাও করে নাই, হজও করে নাই, যাকাতও দেয় নাই, কিচ্ছু করে নাই, কিন্তু সে কালেমা পড়েছে, তার ঈমান ছিল। ঈমান থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতি মানুষ বানায় নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যাচ্ছে, আমার আপনার যদি আমল যদি অনেক বেশি নাও থাকে, আমল যদি অনেক বেশি নাও করতে পারি প্রিয় ভাইরা, তারপরে ঈমান যদি মজবুত হয়, তাহলে শক্তিশালী ঈমানের কারণে কম আমল দিয়েও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে দিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনারা দেখেন, একজন মহিয়সী নারীর কথা বলবো, নাম তার হযরতে খাদিজা। নাম কি? প্রিয় ভাইয়েরা আমার, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট্ট একটা ঘটনা বলি। হেরা পর্বতের মধ্যে আমি কিছুদিন আগে উমরায় গিয়েছিলাম। যাওয়ার পরে হেরা পর্বতের, যেটাকে জাবালে নূর বলা হয়, এই জাবালে নূর পর্বতে হেরা গুহার মধ্যে আল্লাহর নবী ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। এই হেরা পর্বতের উপরে যারা হাজী সাহেব হজ করেছেন, যারা উপরে উঠেছেন, তারা জানেন আমার মতো যুবক মানুষের ওই হেরা পর্বতের চূড়ার উপরে উঠতে প্রিয় ভাইরা আমার 3 থেকে 3.5 মাইল লম্বা। আকাশের দিকে নিচ থেকে তাকালে মনে হয় যেন আকাশের সঙ্গে লেগে গেছে, এরকম সময় গেলে কুয়াশা দিয়ে মনে হয় আকাশের সঙ্গে ঠিকে গেছে। এত লম্বা পর্বত, আমার মতো যুবক মানুষের ওই পর্বতের চূড়ার উপরে উঠতে প্রায় 1.5 ঘন্টা 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো সময় লাগছে। এই পর্বতের উপরে আল্লাহর নবী যখন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে যাইতেন। একদিন জিবরাইল আমিন আল্লাহর নবী হেরা পর্বতে ওই হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় বসা আছেন। আল্লাহর নবীর সামনে বসা আছেন হযরতে জিবরাইল আমিন। এই জিবরাইল আমিন আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজার আসার সময় হয়ে গিয়েছে। আমি জিবরাইল এখান থেকে চলে যাব, কিন্তু আমি জিবরাইল আপনাকে আজকে আপনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য 3টা সুসংবাদ দিয়ে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আল্লাহর নবীকে বলছেন, কয়টা সুসংবাদ দেবেন?
তিনটা লক্ষ্য করে দেখেন, হযরতে খাদিজা যখন ওই হেরা পর্বতে আল্লাহর নবীর কাছে আসবে, আসার আগেই জিবরাইল আমিন বলছেন আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না, কিন্তু তিনটা সুসংবাদ দিতে চাই। আল্লাহর নবী গো আপনি শুনে নেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি নবীকে এত বেশি ভালোবেসেছেন, আপনি নবীকে এত বেশি ভালোবেসেছেন গো নবী, আপনার ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি মহব্বত দেখে, দ্বীনের প্রতি ভালোবাসা দেখে, খাদিজার ঈমান দেখে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছেন, এত বেশি খুশি হয়ে গিয়েছেন, যার কারণে খাদিজার জন্য তিনটা সুসংবাদ আমি জিবরাইল এনেছি। এক নাম্বার সুসংবাদ হলো আল্লাহর নবী গো, হযরতে খাদিজা এমন সৌভাগ্যবান একজন নারী, দুনিয়ার কোনো নারীকে, কোনো মানুষকে আল্লাহ যেটা দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে খাদিজার জন্য আমি জিবরাইল আমিনের মাধ্যমে সালাম পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বয়ং রব্বুল আলামিন যেই মহিয়সী নারীর জন্য সালাম পাঠায়া দেয়, আমি জিবরাইল সেই মহিয়সী নারীকে সালাম দিতে কেমন করে আমি এইটা ভুল করি। দুই নাম্বার সুসংবাদ হলো, যেই খাদিজাকে স্বয়ং রব্বুল আলামিন নিজে সালাম দিয়েছে, আমি জিবরাইল আমিনও ওই খাদিজার জন্য সালাম প্রদান করলাম। সুবহানাল্লাহ। তিন নম্বরে রাসূলুল্লাহ খাদিজার জন্য তিন নম্বর সুসংবাদ হলো, খাদিজাকে জানায়া দিবেন আল্লাহর নবী গো, ওই খাদিজার ঈমানের মজবুতি দেখে আল্লাহ রাব্বুল আলামিন এমন বেশি খুশি হয়ে গিয়েছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত অবস্থায় খাদিজাকে জানিয়ে দিয়েছেন, খাদিজার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে লক্ষণীয় বিষয় কি দেখেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জীবনে কোনোদিন ফরজ নামাজ পান নাই, জীবনে কোনোদিন ফরজ রোজা পান নাই, জীবনে কোনোদিন ফরজ হজ যাকাত পান নাই। হযরতে খাদিজার ইন্তেকালের পরে কিন্তু নামাজ ফরজ হয়েছে। বোঝা যায় কি কথা? খাদিজার ইন্তেকালের পরে নামাজ ফরজ হয়েছে, খাদিজার ইন্তেকালের পরে রোজা ফরজ হয়েছে, হজ যাকাত ফরজ হয়েছে। তাহলে হযরতে খাদিজা জীবন দশায় ফরজ নামাজও ফেলেন না, রোজাও ফেলেন না, হজ যাকাত কিছুই ফেলেন না। তার মানে ইসলামের উল্লেখযোগ্য কোন আমলই তিনি জীবদ্দশায় পান নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানি মজবুতি দেখার কারণে কম আমলেও হযরতে খাদিজাকে জগৎ বিখ্যাত নারী বানায়া জান্নাতের সুসংবাদ দুনিয়াতেই দিয়া জান্নাতি বানায়াছেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি আমরা যদি আমল কম করি, আমাদের আমল যদি কম থাকে, কিন্তু যদি আমাদের ঈমানটা মজবুত হয়, তাহলে আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলেন কে? আমি বলি জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিসের প্রয়োজন। এক নাম্বার হচ্ছে আমাদের জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজন, এক নাম্বার শিরক মুক্ত ঈমান। কি মুক্ত ঈমান বলেন তো? শিরক মুক্ত ঈমান। আর দুই নাম্বার বিদআত মুক্ত আমল। আমরা যদি এই দুইটা কাজ করতে পারি, শিরক মুক্ত ঈমান গঠন করতে পারি আর বিদআত মুক্ত আমল যদি করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা জিনিসের বদলতেই আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব বেশি আমলের দরকার নাই বলবো না, খুব বেশি আমল আপনি করতে পারেন নাই, অসুবিধা নাই। আপনি যতটুকুই জানেন, যতটুকুই পারেন, জানার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন, আর ওইখান থেকে আপনি সামনের দিকে আগান, পরকালমুখী জীবন গঠন করা শুরু করে দেন। তাহলে প্রিয় ভাই, বিশ্বাস করেন আপনার অল্প আমলেও আপনার মজবুত ঈমানের কারণে কিন্তু আল্লাহ আপনাকে মাফ করে জান্নাতি বানায় দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের কিছু মানুষ মনে করে আমরা এত গুনাহ করেছি, আল্লাহ মনে হয় আর মাফ করবেই না। যেহেতু আল্লাহ মাফ করবেই না, তাহলে নেকি করে লাভ কি? গুনাহ করতেই থাকি। এরকম চিন্তাধারার মানুষ আমাদের সমাজে আছে না নাই? কিন্তু আমি বলি, এই রকম মানুষ যারা মনে করে গুনাহ করেছে আল্লাহর মাফ করবে না, মাফ যেহেতু করবে না, গুনাহ করতেই থাকে, এমন চিন্তা করে যে মানুষগুলা গুনাহ করতেই থাকে, আমি মনে করি এই মানুষের মতো বোকা মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আর একটাও নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি বলি মুরব্বী, আমি বলি যুবক ভাই, আপনি কত গুনাহ করেছেন? যুবক ভাই, তুমি কত গুনাহ করেছো? আপনি কত টাকার সুদ খেয়েছেন, কত টাকার ঘুষ খেয়েছেন, কত জেনাবা বিচার করেছেন, কত অন্যায় করেছেন, কত পাপ করেছেন? আপনি জেনে রাখেন, আপনার পাপটা যত বড়, আপনার গুনাহটা যত বড়, আমার আল্লাহ হলেন গফুর রহিম। আপনার পাপের চাইতে, আপনার গুনার চাইতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা আরো অনেক বড়। জোরে বলেন আল্লাহু আকবার।
আপনি যতই গুনাহ করেন না কেন, আপনি যতই পাপ করেন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন গফুরুর রহিম। আপনি গুনাহ করার পরে, আপনি পাপ করার পরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাতের বেলা গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাই নামাজের মাসাল্লা বিছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত উঁচু করে যদি বলেন, আল্লাহ আমি তো গুনাহগার, আমি তো গুনাহ করেছি, আমি তো পাপ করেছি, কিন্তু দুনিয়াতে মাপ চাওয়ার মতো, ক্ষমা চাওয়ার মতো আর কোনো জায়গা নাই, দয়া করে রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। কথা দিচ্ছে আল্লাহ আমি যেই গুনাহ পূর্বে করেছি এই গুনাহগুলো আর কোনোদিন করব না, এমন করে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওয়াদা করতে পারেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, বিশ্বাস করেন ওই নামাজের পরে তো 2 হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ আপনার চোখের পানি জমিনের পর জমিনে আপনার চোখ থেকে 1 ফোঁটা পানি পড়ার আগে আল্লাহ আপনার পূর্বের সব গুনাহ মাফ করে আপনাকে জান্নাতি মানুষ বানাতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এজন্য গুনাহ যতই থাক ক্ষমা চাইবেন, আপনার ঈমানটা মজবুত করেন, অল্প আমল দিয়েও জান্নাতে দিয়ে দেবেন। জোরে বলেন কে? আর যদি আপনার ঈমান দুর্বল হয়, ঈমান যদি মজবুত না হয়, আপনি যদি মুনাফিক হয়ে যান, তাহলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি মুনাফিক, যার মধ্যে ঈমান নাই, নিফাকি ঢুকে গেছে, মুনাফিকি ঢুকে গেছে, সেই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নয়, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে ঢুকায় দিবেন। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আব্দুল্লাহ বিন উবাই নাম শুনেছেন নাকি? আব্দুল্লাহ বিন উবাই, তার কিন্তু আমল ছিল আকাশচুম্বী। আমল কি কম ছিল নাকি? আমল ছিল আকাশচুম্বী। সে আল্লাহর নবীর সাথে সহবত পেয়েছে, আল্লাহর নবীর সহবত পেয়েছে, আল্লাহর নবীর সাথে থেকেছে, সাহাবীদের সঙ্গে থেকেছে, নবীর সঙ্গে জিহাদেও গিয়েছে, কিন্তু পলায়ন করেছে। প্রিয় ভাইরা, তার আমল ছিল অনেক বেশি। আমরা তো চিন্তা করি আমাদের জীবনটাই ধন্য হয়ে যেত যদি নবীজিকে এক নজর দেখতে পাইতাম সরাসরি। জোরে বলেন ঠিক কিনা? এরকম মনে করি না? এর জন্য তো কেউ কেউ আবেগের ঠেলায় গানও তৈরি করে ফেলেছে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সবাই একটু বলেন আমার সাথে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দেখলে কেমন হতো। লিল্লাহ তাকবীর। প্রিয় ভাইরা আমার, তাহলে এই আব্দুল্লাহ বিন উবাই ফরজ নামাজ পেল, ফরজ রোজা পেল, ফরজ হজ পেল, ফরজ যাকাত পেল, ইসলামের সব আমলগুলো সে পাইল, কিন্তু তার মধ্যে মুনাফিকি ঢোকার কারণে, ঈমান মজবুত না হওয়ার কারণে, আকাশচুম্বী আমল থাকার পরও সে জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর, তার কেমন ঈমান ছিল? আল্লাহ কি বলছেন? কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল কাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কেমন ঈমান ছিল? আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে আসার পরে রাস্তার মধ্যে নবীর সঙ্গে দেখা হয়ে গেল, হযরতে আল্লাহর নবীর সঙ্গে দেখা হয়ে গেল আল্লাহর নবীর চাচা আবু জেহেল্লার সাথে। আবু জেহেল আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, রে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি বলো তো, তুমি তোমার কাছে তোমার নতুন ধর্মের নতুন কোন তথ্য, নতুন কোন খবর আছে নাকি? তুমি একটু বলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আবু জাহেলকে ডাক দিয়ে বললেন, আমার চাচা, আমার কাছে আমার নতুন ধর্মের নতুন যেই খবর, নতুন যেই তথ্য আছে তা হলো, আমি নবী গত রাত্রিতে মেরাজে গিয়েছিলাম। মেরাজে যাওয়ার পরে একই রাত্রিতে আল্লাহর বাড়ি আরশে আজিম থেকে শুরু করে নিয়ে জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে আমি এক রাত্রিতে আবার আল্লাহর বাড়ি আরশে আজিম থেকে শুরু করে নিয়ে জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে একই রাত্রিতে আমি নবী আমার দুনিয়াতে ফিরে এসেছি। সুবহানাল্লাহ। আবু জেহেল্লা কয়, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যে পাগল আর তুমি যে মিথ্যাবাদী, এতদিন আমার কাছে ওই রকম পাকাপোক্ত কোনো ডকুমেন্ট ছিল না, কিন্তু আজকে যে কথা তুমি বললা, তুমি এক রাত্রিতে আসমানে উঠছো, আরশে গেছো, জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে ঘোরাফেরা করে আবার দুনিয়াতে চলে আসছো, এ কথা বলার পরে তুমি যে পাগল আর মিথ্যাবাদী, এটা প্রমাণ করার জন্য আর এক্সট্রা কোনো ডকুমেন্ট আমার লাগবে না। সরে বলেন নাউজুবিল্লাহ। আবু বকর মনে মনে চিন্তা করলো, আবু জেহেল্লা
আমি এবার যাকে সামনে পাবো তার সামনেই মোহাম্মদ বিন আব্দুল্লাহ যে ভণ্ড প্রতারক এটা তার সামনে তুলে ধরবো। ডকুমেন্ট একটা পাইছি। আবু জেহেল্লা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। হাঁটতে 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 হঠাৎ করে আল্লাহর নবীর বন্ধু, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকরের সঙ্গে দেখা হয়ে গেল। আবু বকরকে আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, রে আবু বকর, তুমি জানোনি তোমার বন্ধু মুহাম্মদ পাগল হয়ে গেছে। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কথা শোনার পরে আবু বকর বলতেছে, রে আবু জেহেল্লা, কি বলতেছো তুমি আমাকে খুলে বলো। আবু জেহেল্লা বলে, রে আবু বকর শুনে নাও, তোমার বন্ধু মুহাম্মদ সে নবী দাবি করে, আর সে বলতেছে সে নাকি একই রাত্রিতে মিরাজে যাওয়ার পরে আল্লাহর বলে আরশ আজিম থেকে শুরু করে নিয়া জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে একই রাত্রিতে নাকি সে আবার দুনিয়াতে ফিরে এসেছে। তুমি বলো তো, এই কথা বলার পরে তাকে পাগল প্রমাণ করার জন্য, মিথ্যাবাদী প্রমাণ করার জন্য আর কোনো ডকুমেন্ট লাগে নাকি তুমি একটু বলো। সঙ্গে সঙ্গে এমন কথা শোনার পরে আবু বকর বলে, আরে আবু জেহেল্লা, তুমি বলো তো সত্যই কি মুহাম্মদ বিন আব্দুল্লাহ এমন কথা বলেছে নাকি? সঙ্গে সঙ্গে আবু জেহেল্লা বলে, আমার কথা যদি বিশ্বাস না হয় সরাসরি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে দেখো। প্রিয় ভাইরা আমার, এমন কথা শোনার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেক্ট বলতেছে, রে আবু জেহেল্লা, সত্যই যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলে থাকে তিনি মিরাজে গিয়েছিলেন, তাহলে আমি আবু বকর না দেখে আল্লাহর নবীর মিরাজটাকে বিশ্বাস করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যাখ্যা দিচ্ছেন, রে আবু জেহেল্লা শুনে নাও, আমি আবু বকর কোনদিন আল্লাহকে দেখি নাই, আমি আবু বকর কোনদিন জান্নাত দেখি নাই, আমি আবু বকর কোনদিন জাহান্নামও দেখি নাই। কিন্তু যেই দিন ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ সে বলেছে আল্লাহ আছে, সেদিন থেকে শুরু করে নিয়া আমি আবু বকর ওই আল্লাহ না দেখে আল্লাহর ইবাদত করা শুরু করেছি। যেদিন বলেছে জান্নাত আছে, সেদিন থেকে শুরু করে নিয়া জান্নাতে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা নিয়ে আমার ইবাদত করা শুরু করেছি। আমি কোনোদিন জাহান্নামকেও দেখি নাই, কিন্তু যেদিন মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলেছে জাহান্নাম আছে, সেদিন থেকে ওই জাহান্নামের ভয়ন্তরের মধ্যে গেঁথে নিয়েছি। তাহলে রে আবু জেহেল, ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহর কথায় যদি না দেখা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে পারি, যদি ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহর কথায় না দেখা জান্নাতকে বিশ্বাস করতে পারি, না দেখা জাহান্নামকেও বিশ্বাস করতে পারি, তাহলে আমি আবু বকর ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহর কথাই আমি নবীর না দেখা মিরাজটাকেও বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ঈমান। আর এই ঈমানটা আমাদের মধ্যে যদি থাকে তাহলে হলাম আমরা মুমিন। আর মুমিন যদি হই তাহলে সফল কাম। জোরে বলেন, বলছেন কে? এইবার আসেন আয়াত নাম্বার 2। আয়াত নাম্বার কত? সূরা মুমিনুন আয়াত নাম্বার 2 আর গুণ নাম্বার 1। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যারা নামাজের মধ্যে, যারা সালাতের মধ্যে নম্র ভদ্র, নামাজের মধ্যে যে মানুষগুলো বিনয় আনে, নম্রতা আনে, এই মানুষগুলো হলো মুমিন বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দার 1 নাম্বার গুণ, এই গুণটা আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই? কয়টা গুণের কথা বলেছি? 7টা। এই 7টা গুণ আমাদের মধ্যে থাকলে আমাদেরকে আল্লাহ জান্নাত দেবেনই। তার মধ্যে 1 নাম্বার গুণ হচ্ছে মুমিন বান্দারা নামাজের মধ্যে কি আনবে? বিনয় আনবে, নম্রতা আনবে। কিন্তু আজকে আমাদের নামাজের মধ্যে সবচাইতে বেশি যেইটার অভাব, সেইটা হচ্ছে নামাজে আমরা বিনয় আনতে পারি না, নম্রতা আনতে পারি না। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে আপনাদের বগুড়া কাহালুর কি অবস্থা জানি না, আমি আমার নওগাঁর কথা বলতেছি। এমন কিছু মানুষ আছে, কিছু মুরব্বী আছে, কিছু যুবক আছে, মসজিদে গেছে নামাজ পড়ার জন্য, আল্লাহু আকবার বলে হাতটা বাঁধছে ঠিকই, কিন্তু তাকায়া ফ্যানের দিকে তাকায় ফ্যান গুনতেছে মসজিদে কয়টা ফ্যান আছে। এরকম আছে না নাই? আবার কিছু লোক এমন আছে, নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর পর পায়ে অথবা হাঁটুতে মশা পড়ছে, এমন জোরে মশাটারে মারছে, নামাজ তো ওনার গেছে, আশেপাশে 3-4 জনের নামাজি পটকার শব্দে হারায় গেছে। জোরে বলেন ঠিক কিনা?
এই যে নামাজের মধ্যে নম্রতা নাই, বিনয় নাই, কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, দূর থেকে কাফেররা লক্ষ্য করে দেখে মনে হচ্ছে যে দুইজন নামাজ পড়তেছে, দূর থেকে দেখে মনে হচ্ছে যে আসলে ওরা মানুষ নাকি গাছ, বোঝাই যায় না। এত সুন্দর করে আকাশের পাখিগুলো পর্যন্ত গাছ মনে করে, জড় মনে করে, জড় বস্তু মনে করে পিঠের উপর কাঁধের উপর বসে থাকে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে সেই নামাজে আমাদের বিনয় নাই, নামাজে আমাদের নম্রতা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলছেন যারা নামাজের মধ্যে বিনয় আনে, নামাজের মধ্যে নম্রতা আনে, তারাই হলো সফল কাম বান্দা। কিন্তু আমাদের নামাজটা কেমন? আর আল্লাহর নবীর সাহাবীদের নামাজ কেমন ছিল? আমাদের নামাজ বনাম নবীর সাহাবীদের নামাজ নিয়ে যদি বলতে যাই, তাহলে প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী নাম হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই একটু বলবেন সাহাবীর নাম কি? খুবাইব। এই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জলিলুল কদরের সাহাবী। এই খুবাইবকে বদরের ময়দানে যুদ্ধে যখন কাফের আবু জেহেলকে হত্যা করা হয়েছে, আবু জেহেলকে হত্যা করার পরে কাফেরদের মাথা গরম হয়ে গেল। তারা নবীজির সাহাবীদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেল। এই দিকে এই কাফেরেরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বন্দী করে ফেলল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করার কারণ হলো তারা প্রতিশোধ নেবে এবং তাকে বন্দী করেছে, তাকে হত্যা করবে। খুবাইবকে বন্দী করার পরে এমন একটা জেলের মধ্যে, এমন একটা বাড়ির ঘরের মধ্যে খুবাইবকে রেখে দেওয়া হলো যে খুবাইবের ঘরের মধ্যে খুবাইবকে খাবারও দেওয়া হয় না, খুবাইবকে পানিও দেওয়া হয় না। সর্বপ্রথম খোদার কষ্ট দিয়ে খুবাইবকে মারবে, তার আগে খুবাইবের সামনে গিয়ে বলতেছে, রে খুবাইব তুমি শোনো, তুমি যদি আজকে তুমি তো আমাদের হাতে বন্দী হয়ে গিয়েছো, আমরা যখন তখন তুমি খুবাইবকে হত্যা করতে পারি। তুমি যদি বাঁচতে যাও, একটা শর্ত দিয়ে দিলাম, একবার যদি মুহাম্মদকে তুমি গালি দিতে পারো, তুমি একবার মুহাম্মদকে গালি দিয়ে দিলে, তাহলে আমরা তোমাকে মুক্ত করে দিতে পারি। তুমি দিবা কিনা বলো? খুবাইব সঙ্গে সঙ্গে বলে, রে কাফেরেরা, আমি খুবাইব হলাম মুসলমান, আমি আমার শরীরের মধ্যে মুসলমানদের রক্ত আছে, আমি খুবাইব প্রয়োজনে জীবন দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর নবীকে গালি দিতে রাজি নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে বন্দী করা হলো। বন্দী করার পরে খাবার বন্ধ করে দেওয়া হলো, পানি বন্ধ করে দেওয়া হলো। একটা মানুষকে কয়েকদিন পর্যন্ত যদি খাবার না দেওয়া হয়, পানি না দেওয়া হয়, তাহলে অসুস্থ হয়ে এমনিতে মৃত্যুর দিকে আস্তে আস্তে ঢলে পড়বে। যেই বাড়িতে খুবাইবকে বন্দী করা হলো, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই বাড়ির ঘরের মধ্যে, কামরার মধ্যে বন্দী করা হলো, ওই বাড়ির মধ্যে ছোট্ট একটা মেয়ে ছিল। এই যুবতী মেয়েটার নাম ছিল জাইমা। এই জাইমা নামক মেয়েটা হযরত খুবাইবকে যেই ঘরের মধ্যে বন্দী করা হয়েছে, ওই ঘরের জানালার কাছে গেল। যাওয়ার পরে জানালাটা খুললো, খোলার পরে জানালা দিয়ে ভিতরে উকি মেরে দেখতেছে যেই খুবাইবকে খাবারও দেওয়া হয় না, পানিও দেওয়া হয় না, সেই খুবাইব এতদিন পর্যন্ত কেমনে জীবিত আছে, কেমনে এতদিন পর্যন্ত সে জীবিত থাকতে পারে। এই মেয়েটা জানালা দিয়ে তাকায়, তাকানোর পরে দেখতে পায় যেই খুবাইবের জন্য খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, পানি বন্ধ করে দেওয়া হয়েছে, ঘরের মধ্যে কোনো খাবার পানির ব্যবস্থা করা হয়নি। সেই খুবাইবের সামনে কে যেন ঝোপা ভর্তি করে টসটসে আঙ্গুরগুলো রেখে দিয়েছে। তাও বাংলাদেশের মতো এই সাইজের ছোট্ট ছোট্ট আঙ্গুর নয়, এমন বড় বড় আঙ্গুর ঝোপাই ঝোপাই খুবাইবের সামনে রেখে দিয়েছে যে আঙ্গুরগুলো মুখের মধ্যে দিলে রস দিয়ে মুখ ভর্তি হয়ে যায়। এমন বড় বড় আঙ্গুর খুবাইব খায়। এই দৃশ্য দেখার পরে পরবর্তীতে জিজ্ঞাসা করা হলো, রে খুবাইব, তোমার জন্য তো খাবার বন্ধ করে দেওয়া হয়েছিল, তোমার জন্য তো পানিও বন্ধ করে দেওয়া হয়েছিল, তাহলে খুবাইব তুমি এই ঘরের মধ্যে খাবার কোথায় পেলে? ওই আঙ্গুরের ফল, আঙ্গুরের ঝুরি ঝোপা কই পাইলা? অসময়ের ফল ফ্রুট গুলো তোমার ঘরের মধ্যে কোত্থেকে আসলো রে খুবাইব, তুমি বলো। সঙ্গে সঙ্গে হযরত খুবাইব
খোবাইব ডেকে বলে, রে কাফেরেরা তোমরা শুনে নাও যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমি খোবাইব ঈমান আনার জন্য তোমরা আমাকে বন্দী করেছো, হত্যা করার ষড়যন্ত্র করতেছো। জেনে নাও ওই রব্বুল আলামিন, ওই আল্লাহ রব্বুল আলামিন আমি খোবাইবের ক্ষুধার্ত অবস্থা সহ্য করতে না পেরে ওই আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি খাবারগুলো আমি খোবাইবের জন্য এনে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে লক্ষ্য করে দেখেন এই খোবাইবকে ঘরের মধ্যে বন্দী করে এমন করে খাবারের কষ্ট দেয়, কিন্তু যারা মুমিন বান্দা, যারা ঈমানদার বান্দা, যাদের হৃদয়ের মধ্যে ঈমান নামক সম্পদ আছে, তাদের সব রকম সমস্যা থেকে হেফাজত করবেন যিনি। জোরে বলেন তার নাম কি? আর জোরে বলেন কি? আল্লাহ। এই খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে যাওয়া হলো, তাকে শুলে চড়িয়ে হত্যা করা হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই খোবাইবকে শুলে চড়ানোর জন্য, হত্যা করার জন্য যখন নিয়ে যাওয়া হবে, নিয়ে যাওয়ার আগে হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা জিজ্ঞাসা করলো, আরে খোবাইব তোমাকে তো হত্যা করে ফেলা হবে, তোমাকে তো জিন্দা হত্যা করে ফেলা হবে, কিন্তু মৃত্যুর আগে তুমি খোবাইবের শেষ কোনো ইচ্ছা আছে নাকি তুমি একটু বলো। হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, রে কাফেরেরা তোমরা যদি আমাকে হত্যা করার আগে শেষ ইচ্ছা জানতে চেয়েছো, আমার মৃত্যুর আগে শেষ ইচ্ছা হলো আমি ওযু বানাইয়া 2 রাকাত সালাত আদায় করতে চাই। সুবহানাল্লাহ। মনে করেন আমাকে আপনাকে যদি ফাঁসি দেওয়া হয়, ফাঁসির আসামি আমরা, কিছুক্ষণ পর আমাদেরকে হত্যা করবে, এমন সময় যদি আমাদের কাছে বলা হয় তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা, তাহলে আমি আপনি কি বলবো? আমি আপনি কেউ বলবো আমার বিবিটার সাথে একবার দেখা করতে চাই, কেউ বলবে আমার পছন্দনীয় ওই যে ঢাকা বিরিয়ানি, কেউ বলবে আমার মুরগির রোস্ট পছন্দ, খাসির গোস্ত, গরুর গোস্তের পোলাও, বিরিয়ানি এগুলো পছন্দ, জীবনের শেষবারের মতো জনমের খাওয়া খেয়ে নেই তারপরে ফাঁসি দাও। মানে আমাদের পছন্দের মানুষের সঙ্গে দেখার, পছন্দের খাবার খাওয়ার জন্য আবদার আমরা করব, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হযরত খোবাইবকে বলা হলো, খোবাইব তোমাকে তো কিছুক্ষণ পরে ফাঁসি দেওয়া হবে, ফাঁসি দিয়ে তোমাকে হত্যা করে ফেলা হবে, তাহলে তুমি মৃত্যুর আগে তোমার শেষ ইচ্ছা আছে কিনা তুমি বলো। খোবাইব বলছেন, আমার মৃত্যুর আগের শেষ ইচ্ছা হলো আমাকে তোমরা ওযু বানায়া 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ বানায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে এবার বলা হলো, ঠিক আছে তাহলে তুমি নামাজ পড়ার জন্য রেডি হয়ে যাও। তোমাকে নামাজের জন্য সুযোগ করে দেওয়া হলো। হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কথা বলার পরে ওযু বানায় নিলেন নামাজ পড়ার জন্য। ওযু বানায় সব মানুষগুলো নামাজের দৃশ্য দেখতেছে। প্রথম রাকাত নামাজ এত ধীরস্থির ভাবে, এত সুন্দর করে নামাজ আদায় করলো। এই সুন্দর নামাজের দৃশ্য দেখার পরে ওই আশেপাশের সব মানুষগুলো চাতক পাখির ন্যায় তাকায় আছে। সবাই অবাক হয়ে গিয়েছে, আহারে মুসলমানদের নামাজের দৃশ্যটা কত সুন্দর। হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের দৃশ্য দেখে সবাই মুগ্ধ হয়ে গেছে, ধীরস্থির নামাজ পড়া দেখে। কিন্তু যখন দ্বিতীয় রাকাতে গেলেন, দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গিয়া আল্লাহর নবীর সাহাবী হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু তাড়াহুড়া করে নামাজ তাড়াতাড়ি শেষ করে ফেললেন। শেষ করে ফেলার পরে হযরত খোবাইবকে এবার কাফেররা জিজ্ঞাসা করলো, রে খোবাইব প্রথম রাকাতে তো তুমি খুব ধীরস্থির ভাবে সুন্দরভাবেই নামাজ পড়তেছিলা, কিন্তু দ্বিতীয় রাকাতে কেন তুমি তাড়াহুড়া করলা? কেন তুমি এত তাড়াহুড়া করে দ্বিতীয় রাকাতের নামাজ শেষ করে ফেললা? হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলতেছে, রে কাফেরেরা তোমরা শুনে নাও, আমি যখন নামাজ আদায় করতেছিলাম, নামাজ এত বেশি মজা লাগতেছিল, আমি খোবাইবের নামাজ ছেড়ে দিতে ইচ্ছা করতেছিল না। কিন্তু তোমরা জেনে নাও, আমি খোবাইব দ্বিতীয় রাকাতে কেন তাড়াহুড়া করে পূর্বের তুলনায় একটু তাড়াতাড়ি নামাজ কেন শেষ করলাম? কারণ হলো তোমরা কাফেরেরা মনে করতে পারো আমি খোবাইব, আমি হলাম মুসলমান। তোমরা মনে করতে পারো আমি খোবাইব হয়তো বা প্রাণের ভয়ে, মৃত্যুর ভয়ে তাড়াহুড়া করে নামাজ শেষ করে তাড়াহুড়া করে আমি নামাজ পড়তেছি না, মৃত্যুর ভয়ে দেরিতে যাতে আমাকে মৃত্যু
মৃত্যু দেয়, মৃত্যুর ভয়ে হয়তোবা আমি ঢিলিমিলি করে আস্তে ধীরে নামাজ পড়তেছি, এই প্রশ্ন যাতে তোমাদের মনের মধ্যে না আসে, এজন্য আমি খোবাইব আমি তাড়াতাড়ি নামাজ আদায় করলাম, নতুবা জীবন চলে গেল আমি খোবাইব নামাজ ছেড়ে দিতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই নামাজটা এত সুন্দর ছিল। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর আরেকজন সাহাবী সাইদ আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর এই সাহাবী সাইদ ইবনে আমির আল জুমাহি, তিনি আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইবের জীবনের শেষ 2 রাকাত নামাজ আদায়ের দৃশ্য দেখে, সেই নামাজের দৃশ্য দেখে আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সাইদ ইবনে আমির আল জুমাহি, যার কাছে গিয়ে দাওয়াত দেওয়া লাগে নাই, যার কাছে গিয়ে বলা লাগে নাই, সেই হযরত খুবাইবের জীবনের শেষ তাকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে যে 2 রাকাত নামাজ আদায় করেছিল, এই নামাজটা এত মধুর, এত সুন্দর, যে নামাজের দৃশ্য দেখে মুগ্ধ হয়ে হযরত সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে আমাদের নামাজের মধ্যে বিনয় নম্রতা আনার দরকার। জোরে বলেন আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই?